সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন পুণ্যময় স্মৃতি। কাহিনী প্রান্তিক দত্ত। মনে হয় এই তো সেদিনের কথা, অথচ আজ থেকে প্রায় 20 বছরের বেশি আগেরকার ঘটনা। পূজনীয় বাবাইদার সঙ্গী হওয়ার সৌভাগ্য হয়েছে। বিভিন্ন মন্দির পরিক্রমা করে দুর্গাপুর সৎসঙ্গ বিহারে পৌঁছালাম। মন্দিরে উৎসব হচ্ছে। পূজনীয় বাবাইদা উপানন্দদার কাছে জানতে চাইলেন সহকর্মী বা স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ কীর্তন বা সঙ্গীত পরিবেশন করার মতো আছে কিনা। উপানন্দদা আমার কথা বললেন। পূজনীয় বাবাইদা আমাকে কীর্তন করার আদেশ দিলেন। আনন্দে আত্মহারা হয়ে কীর্তন শুরু করলাম। কীর্তন এমন চরমে পৌঁছে গেল, অন্যদের পক্ষে সঙ্গ দেওয়াটা অসম্ভব হয়ে উঠল। সৎসঙ্গ শেষ হওয়ার পর খুব ক্লান্ত বোধ হলো। মন্দিরের 3 তলায় এক নিভৃত কক্ষে ধ্যান করতে শুরু করলাম। এই সময় পূজনীয় বাবাইদা আমার কথা জিজ্ঞাসা করলেন। একজন গুরুভাইকে আমাকে খোঁজার জন্য নির্দেশ দেন। সেই গুরুভাই কেমনভাবে আমার খোঁজ পেলেন জানি না। জানা মাত্র আমি পূজনীয় বাবাইদার সামনে উপস্থিত হলাম। তিনি স্নেহ করে আমাকে বললেন, আঙুল ফাড়লে যেমন আঙুলের শক্তি নষ্ট হয়ে যায়, তেমনি আপনি যে স্কেলে কীর্তন ধরেছেন, এভাবে করতে থাকলে একদিন আপনার ভোকাল কর্ড নষ্ট হয়ে যেতে পারে। আমি মতিভ্রম। সেদিনকার কথার গুরুত্ব বুঝলাম না। যেমন কীর্তন করতাম তেমনিই চলতে থাকে। ফল হাতে নাতে পেলাম। 2017 সালের মাঝামাঝি কীর্তন করার পর গলার সমস্যা স্পষ্ট হতে থাকলো। গলা বসে যেতে লাগলো। তাও কীর্তন বন্ধ করলাম না। 2018 সালের শুরুতেই গলার স্বর বন্ধ হয়ে গেল। স্থানীয় যত রকম চিকিৎসা সম্ভব সবই করালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। উপায়ন্ত না পেয়ে অবশেষে পূজনীয় বাবাইদার শরণাপন্ন হলাম। তিনি দয়ার পরশ হয়ে কলকাতায় খ্যাতনামা চিকিৎসক ডাক্তার বি.কে. রায়চৌধুরী ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে বললেন। ডাক্তারবাবু নিয়মিত পরীক্ষা করতে বললেন। রিপোর্টে স্পষ্ট হয়ে গেল স্বরতন্ত্রীটিতে ক্ষত সৃষ্টি হয়েছে। এখন চিকিৎসা চলছে। ক্রমশ উন্নতি হচ্ছে অবস্থার। এখন বুঝতে পারছি সেদিনকার নির্দেশ কতখানি অমোঘ ছিল। বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রানন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।